নমস্কার, সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি সজনে ডাঁটা দিয়ে খুব সাধারণ একটা রেসিপি তৈরি করব। এই জন্য আমি এখানে 7-8টা সজনের ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো খুব বেশি মোটা নয়, আবার সরুও নয়। আর সঙ্গে নিয়েছি একটা টমেটো নিয়েছি, বড় সাইজের, মোটামুটি বড় একটা টমেটো নিয়েছি। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, আর 5-6 কোয়া রসুন, আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা যে যার মতো খাবে বন্ধুরা, সেই রকমই নিও। প্রথমে আমি সজনের ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটু মুছে নিতে হবে, একটু শুকনো শুকনো করে নিয়ে সজনের ডাঁটাগুলো ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। এবারে ডাঁটাগুলো আমি গ্যাসে এটা পোড়াবো। ডাঁটাগুলো আমি বেশ ভালো করে পুড়িয়ে নেব। একটু ওলট পালট করে, একটু সময় করে আস্তে আস্তে এগুলো আমি ভালো করে পুড়িয়ে নেব। ডাঁটাগুলো পোড়া হতে থাক। এবার আমি পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নিই, আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নেব। পেঁয়াজটা ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টমেটোটাও একটু মুছে নিয়ে, একটু জল আছে ধুয়েছিলাম, এটা মুছে নিয়ে একটু তেল মাখিয়ে, উপরে একটু সর্ষের তেল মাখিয়ে নেব, নিয়ে এটাও আমি পুড়িয়ে নেব। টমেটো ডাঁটা সব কিছু পোড়ানো হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাও পুড়িয়ে নেব, আর নিয়ে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। তো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে এরকম খোলা করে নিয়েছি, চিড়ে নিয়েছি। এবার আমি এরকম করে শাঁসগুলো একটা চামচ দিয়ে শাঁসগুলো সব বার করে নেব। এখানে টমেটো আর সজনে ডাঁটাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোটা এর সঙ্গে মেখে নিয়েছি। সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, দিয়ে এখানে পেঁয়াজ আর রসুনগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম, আর সঙ্গে দিয়েছি অল্প কালো জিরে, সব এগুলো লাল লাল করে ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, নুন যাতে বেশি না হয় দেখতে হবে। আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই, তাও সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য। আর এই টমেটো আর এই সজনে ডাঁটা যে ছাড়িয়ে রেখেছি এটাও দিয়ে দেবো। এবার এটা মাঝারি আছে আস্তে আস্তে কড়াইতে সুন্দর করে ভেজে নেব। একটু সময় ধরে 10-15 মিনিট আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। সজনে ডাঁটার এই রেসিপিটা না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এর অল্প একটু নিয়ে আর গরম গরম ভাত বেশ অনেকটাই খাওয়া হয়ে যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে। এখন তো সজনের ডাঁটা প্রচুর বাজারে, আর দামও কমে গেছে। একঘেয়ে ঝোল চচ্চড়ি না খেয়ে মাঝে মাঝে এই রকম একটু করে দেখো, গরম ভাতের সাথে খেতে আমার মনে হয় ভীষণ ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও। আর এতে যদি কেউ টক খেতে পছন্দ করে, এতে একটু পাতিলেবুর রস দিয়ে দিলেও খুব ভালো হয়। তবে সেটা নামিয়ে এখন নয়, এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা হয়েই গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, অফ করে ঠান্ডা হতে দেবো, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।